এখনো বলছি করব, কারণ এটা আমি মহান আল্লাহ তাআলা যদি নিশ্চয়ই আমার ইচ্ছাকে পূরণ করবে। আমি 6 ডিসেম্বর 2025 বেলডাঙ্গায় মির্জাপুর মোড়ে একটা জায়গা মোটামুটি কথা বলে রেখেছি। আমার প্রথমে টার্গেট ছিল যে 6-7 বিঘা জায়গার মধ্যে করব। এখন আমার টার্গেট ওটা 15 বিঘা থেকে 18 বিঘা জায়গার মধ্যে। প্রথমে বাবরি মসজিদে শিলান্যাস হবে, সেখানে বোর্ড লাগানো হবে, সেখানে 2-2.5 লক্ষ মানুষের জমায়েত করে আমরা শিলান্যাসটা করবো। শিলান্যাসে মমতা ব্যানার্জি উপস্থিত থাকে। অবশ্যই ডাকবো ওনাকে, নিশ্চয়ই। এই নেতাটা নাকি নতুন করে আবার বাবরি মসজিদ নির্মাণ করবে। আমি ভাই জীবনে সত্যি বলতে অনেক অনেক নেতা দেখেছি, জীবনে অনেক নেতা দেখেছি, কিন্তু এইরকম নেতা আমি ফার্স্ট টাইম দেখলাম, যে নেতাটার কথা শুনে মনটা জানটা ভরে গেল ভাই। মানে বাবরি মসজিদ জোর করে ভাঙার পর, সেখানে রাম মন্দির তৈরি করার পর মুসলিমদের মনে যে ক্ষতটা আঘাতটা লেগেছিল, সেই ক্ষতটা একটু একটু পূরণ করার চেষ্টা করেছে। আর আমাদের মনে যে আঘাতটা লেগেছিল, যে ক্ষতটা হয়েছিল, সেই ক্ষতটা একটু হলেও তো পূরণ হবে। দেখে তো জানটা অনেকটা জোড়াবে যে এরকম আমাদের ক্ষত বিক্ষত মনটাকে একটু জোড়া লাগানোর চেষ্টা করেছে। সত্যি বলতে ভাই, মানে এরকম কথা মানে আমি এখনো পর্যন্ত কোনো মন্ত্রী বা কোনো নেতার মুখ থেকে আমি শুনি নাই, শুধুমাত্র এই নেতাটার মুখ থেকে শুনলাম। তো সত্যি বলতে মন থেকে দোয়া রইল, আপনি অনেক বড় হন, অনেক বড় হন। তাই মুসলিম ভাইরা যারা যারা খুশি এই সংবাদটা পেয়ে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, আর সবাইকে সবাইকে জানানোর একটু সুযোগ করে দাও, দেখার সুযোগ করে দাও। আমার হিন্দু ভাইদেরকেও মানে সম্মান জানিয়ে কথাটা বলছি, তোমাদের আনন্দতে আমাদের আনন্দ, আর আমাদের আনন্দতে তোমরা একটু আনন্দ করো। এটাই হচ্ছে মানুষের পরিচয়, মানুষের মনুষ্যত্ববোধ। অনেক আমার হিন্দু ভাইরা আছে যে এই সংবাদটা পেয়ে খুশি হবে, অনেক হিন্দু ভাই আছে, অনেক ভাই বোন আছে এই সংবাদটা পেয়ে সত্যি বলতে হিন্দু হলেও তারা অনেক খুশি হবে। এরকম মানুষ এখনো পৃথিবীতে আছে, এটা আমি জানি। তো আমি দেখতে চাই যে কোন কোন হিন্দু ভাই বোনরা এই সংবাদটা পেয়ে খুশি হয়েছে, কারণ তোমাদের ক্ষতি করে, কোনো ধর্মের ক্ষতি করে আমরা কিছু করিনি। আমরা নিজের ধর্মের কিছু জিনিস আমরা নতুনভাবে করার চেষ্টা করছি। তো সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ভাই, সবাইকে দেখার সুযোগ করে দিও।